দেখো বন্ধুরা, বন্ধুর গাছে টাটকা পেঁপে দিয়ে আজকে কি বানাবো। তো পেঁপেটা এত ভালো, দেখো ভিতরটা একদম বীজ নেই, পরিষ্কার। এটাকে প্রথমে গ্রেটারে পুরো পেঁপেটা গ্রেট করে নেব। এইবার গ্যাসে কড়া বসিয়ে তাতে ঘি গরম হতে দেবো। এখানে 2 চামচ পরিমাণ ঘি দিয়েছি আমি। এবার ঘিটা গরম হলে প্রথমে কাজু কিশমিশ ভেজে তুলে নেব। আর ওই যে ঘিটা রয়ে গেল তার মধ্যেই পেঁপে কুড়োনোটা দিয়ে দেবো। আস্তে আস্তে গোটাটাই দিয়ে দেবো। এবার এটা নাড়তে থাকবো। একটু যখন জলটা টেনে যাবে এর মধ্যে ওই ঘিয়ে ভাজা কাজু কিশমিশটা দিয়ে দেবো। আর তারপরে আবার নাড়তে থাকবো। আর তার মধ্যে দিয়ে দেবো অল্প বড় এলাচ। আর এটা আমি গোটাই দেব। তোমরা চাইলে এটা গুঁড়ো করেও দিতে পারো, কিন্তু আমার গোটা দিলে ভালো লাগে। আর এর মধ্যে ফুড কালার অল্প অ্যাড করব। এটা নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 2 হাতা পরিমাণ দুধ। আর এই যে পেঁপের হালুয়াটা আমি বানাচ্ছি, আর এটা করতে গেলে বারে বারে না শুধু নাড়তেই থাকতে হবে। আর এর মধ্যে আমি 1 বাটি পরিমাণ চিনি অ্যাড করলাম, যেটা পরিমাণ মতো দিতে হবে। যারা মিষ্টি বেশি খায় তারা মিষ্টি বেশি দেবে। আর গ্যাসের আঁচটা কম করে বা ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এর থেকে এই যে জল বেরিয়েছে, আর নাড়াচাড়া করে এই জলটাও শুকাবো। আর এখানে পেঁপেটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এই নাড়তে নাড়তে এটা রঙটা এইভাবে পরিবর্তন হয়ে এরকম হয়ে যাবে। আর যখন এইভাবে হয়ে যাবে একদম টাইট টাইট, তখন এটা নামিয়ে নেব। আর এক্ষেত্রে থালাতে আমি প্রথমেই ঘি বুলিয়ে রেখেছি, তার মধ্যে এটা ছড়িয়ে খানিকটা ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা হওয়ার পর এইভাবে বরফি করে কেটে নেব। আর এই পেঁপের হালুয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ধন্যবাদ।